মাঝে ব্যবধান এক মাসেরও কম, তার মধ্যে শহরে 5টি অগ্নিকাণ্ড। লেক গার্ডেন্সের ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে এবার নিমতলার কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাত পেরিয়ে দিন, লাগাতার চেষ্টা, আগুনের সঙ্গে লড়াইয়ে হিমশিম খেতে হলো দমকল কর্মীদের। প্রায় 11 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো আগুন। নিমতলার কাছে মহর্ষি দেবেন্দ্র রোডের এই অংশের বেশিরভাগ জুড়ে রয়েছে কাঠের গুদাম। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার রাত 1:30টা নাগাদ একের পর এক বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তাঁরা। তারপরই এক কাঠের গুদামে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক গুদামে। ঘটনাস্থলে আসে দমকলের 21টি ইঞ্জিন। গভীর রাতে নিমতলা ঘাট এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত বেশ কয়েকটি কাঠগোলা এবং এছাড়াও आसपास जो समस्त बसती इलाका से समस्त जगह तो आगुन छड़िए पड़े। 1:30 बजे के करीबन हम लोग नीचे बैठे हुए थे यहाँ पे, हम लोग 5-6 फ्रेंड लोग, तो वहाँ पे देखे कि कुछ ऑरेंज कलर का उठ रहा है। उसके बाद हम लोग गए, तुरंत दमकल बुलाया, मतलब वहाँ पे तब तक आग लगा होता है। इस साइड में, फ्रंट साइड में ब्लास्ट हुआ, एक तो ब्लास्ट हुआ, शायद सिलेंडर या केमिकल का कुछ ब्लास्ट हुआ है। দমকল কর্মীদের সারা রাতের চেষ্টায় আগুন খানিক নিয়ন্ত্রণে এলেও সকাল 7টা নাগাদ নতুন করে ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে ছাই হয়ে যায় 12টি কাঠের গুদাম। গুদাম লাগোয়া একাধিক ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হওয়ায় শীতের মুখে ঘর ছাড়া হতে হয় প্রায় 17টি পরিবারকে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড কেড়ে নিয়েছে একাধিক পরিবারের ঘর, মাথার ওপর থেকে ছাদ হারিয়েছেন অনেকেই। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে তারা বেরিয়ে এসেছেন। রাত থেকে রাস্তার পাশে ফুটপাতেই তারা আস্তানা নিয়েছেন এবং এখানেই কিন্তু তারা আপাতত রয়েছেন। বাচ্চাগুলো নিয়ে রাস্তায় বসে আছি, কোনো সাপোর্ট নেই, কোনো কিছু নেই। কাউন্সিলর আসছে, দেখে গেছে, কোনো মানে নেই। কেউ একবারের জন্য বলে CMC বিল্ডিংয়ে চলে যায়, এত সামানপত্র সব ছেড়ে কোথায় চলে যাব আমরা? যার তো জ্বলে গেল, আমাদের তো বাঁচিয়ে রেখেছে, আমরা কেন চলে যাবো এখান দিয়ে? সব পুড়ে গেল দাদা, আমরা কোথায় থাকবো? আমাদের সব কিছু আমরা বার করতে পারিনি সিলিন্ডারের জন্য। সিলিন্ডার বার করতে যায় সব পুড়ে গেল, একটা গায়ে কাপড় পরে আছি দাদা। কি থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখছে দমকল। একের পর এক কাঠের গুদাম থাকলেও সেখানে উপযুক্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কি, উঠছে প্রশ্ন। যে একটা জনবহুল এলাকার মধ্যে গোডাউনগুলো আছে, কিছু কিছু প্রিকশনের জন্য এখানকার MLA শশী পাজা তিনিও ছিলেন, এখানে কাউন্সিলররাও ছিল, সবাইকে নিয়ে মিটিং করেছিলাম। কিন্তু আমি কতগুলো সাজেশান তাদেরকে দিয়েছিলাম, আমার মনে হয় না সেই সাজেশানগুলো তারা গ্রহণ করেছে। বারবার আমরা বলা সত্ত্বেও অ্যাওয়ারনেস বারবার করছি, তাতেও কিছু মানুষ আমি দেখছি তারা সেই কথাগুলো শুনছেন। বহু আলোচনা হয়েছে ফায়ার প্রিকশন নিয়ে। আমরা তো কম হয়নি, 2011 পর থেকে নির্বাচিত আমরা যখন এরকম দুর্ঘটনা হয়েছে বসা, তাদেরকে বলা অনেকবারই হয়েছে, সাবধান হতে বলি। অনেকগুলো আমরা বলেওছি যে সাবধান হওয়ার, বাড়ি নিজ সাবধানতা। সচেতন যে তা নয়, মানুষ তো এরা তো সচেতন, এনারা তো স্থানীয়ভাবে থাকে। গোলার যেগুলো থাকে তাদেরকে আরও অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। লাগাতার চেষ্টা চালাবার পর শনিবার বেলা 12টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আদতে কি থেকে আগুন লেগেছে তা নিয়ে ধন্দে দমকল আধিকারিকরা। সত্যজিৎ বৈদ্য ও হিন্দলদের রিপোর্ট, ABP আনন্দ, কলকাতা।